সরকারি আইসিইউতে খরচ কীরকম এবং বেসরকারিতে খরচে দুইটার তারতম্য নিশ্চয়ই রয়েছে, এবং সেগুলো কি আসলে সাধারণ মানুষের মানে ক্ষমতার নাগালের মধ্যে রয়েছে কিনা? দেখেন, খুব ভালো একটা প্রশ্ন করেছেন প্রিয় উপস্থাপক। খরচের ব্যাপারটা আমরা যদি বলি, আমরা একটু কম্পারেটিভ একটা ব্যাপার আমি বলবো। একজন রোগী হৃদরোগ বিভাগে ভর্তি হলেন, হৃদরোগ বিভাগে ভর্তি হলে সেখানে কি খরচ কম? তার যদি হার্টের মধ্যে রিং পরাতে হয়, সেখানে অনেক খরচ আছে। একজন রোগী কিডনি বিভাগে ভর্তি হলেন, তার রোগীর প্রয়োজনে কিডনি বিভাগে ভর্তি হলে রোগীর যদি ডায়ালিসিস লাগে, সেখানে খরচ কম নয়। তো এরকমই আইসিইউ যদি সরকারিভাবে হয়, সরকার এখানে অনেক রোগীকে অনেক সাপোর্ট দেন সরকারি তরফ থেকে, এবং আমি দেখেছি সব ধরনের সাপোর্টই প্রায় দেন। হঠাৎ করে কোনো সময় হয়তো একটা দুইটা ফুরিয়ে গিয়েছে, সেজন্য রোগীর হয়তো কিনতে হতে পারে, সরকার সাপোর্ট দেন। প্রাইভেট সেক্টরে তো এই সাপোর্টটা সরকার দেন না, ফলে এই যে অক্সিজেনের বিল, মেশিনারিজ, ইনস্ট্রুমেন্ট, ওষুধের বিল, মানে এখানে অহেতুক কোনো খরচ করানো হয় না। রোগীর জন্য যা প্রয়োজন, রোগীর চিকিৎসার স্বার্থে, রোগীর রোগ নিরাময়ের স্বার্থে যেটুকু প্রয়োজন সেটুকু রোগীকে প্রেসক্রাইব করা হয়, এবং তার জন্যে অ্যাভেলেবল বাজারে যে খরচ, হাসপাতাল ভেদে খরচের তারতম্য আছে, কথা সত্যি। তবে আপনার সরকারি খরচগুলো বহন করে, ফলে সরকার সেই জায়গাটায় সাপোর্ট দেয়, মানুষের খরচটা একদম কম লাগে। আর প্রাইভেটে তো সরকার এই খরচটা বহন করবে না, সেই জন্য একটু খরচটা বেশি লাগে। যেমন মেকানিক্যাল ভেন্টিলেটর বা লাইফ সাপোর্ট মেশিনটা চালাতে তো একটা বিদ্যুৎ খরচ আছে, মনিটর চালানোর একটা বিদ্যুৎ খরচ আছে, এগুলো মিলে অ্যাড করলে একটা বেসরকারিতে একটু খরচটা বেড়ে যায়। কিন্তু সরকারি খরচের কাছাকাছি কিছু বেসরকারি হাসপাতালে এই খরচটা রাখে। এইভাবে খোঁজ নিয়ে জনসাধারণ খোঁজ নিয়ে যার যেরকম সাধ্যে সেটা সাধ্য সীমার মধ্যে চেষ্টা করবেন। আমরা আসলে এই বিষয়টা তো বলা একটু মুশকিল যে কোন রোগী আসলে কোন পর্যায়ে আছে তার উপর ভিত্তি করে তার পার ডে খরচটা একটু কম বেশি হয়। একটু প্রাথমিক ধারণা কি আমাদেরকে দিতে পারবেন যদি সরকারিভাবে? এবং আপনি এটাও বলেছেন যে আসলে সরকারিভাবে তো এখন আইসিইউ মানে অপ্রতুলই বলা যায়, কারণ আমরা যখন কোনো রোগীকে আইসিইউতে পাঠাই, দেখা গেল যে ওনারা আইসিইউ ফাঁকা না থাকলে তো ওখানে আর নিতে পারবেন না আসলে। এখন তারপরেও যদি যে মানুষটা এখন আইসিইউর বাইরে অপেক্ষা করে, বাইরে তো না, মানে আইসিইউ পাওয়ার জন্য অপেক্ষা করছেন, তাকে তো কোনো না কোনো প্রাইভেট হসপিটালে আসলে যেতে হচ্ছে, নাহলে তো তার জীবন সংকটাপন্ন। তো এই পরিস্থিতিগুলো আলোকে আমরা জাস্ট একটু প্রাথমিক ধারণা কি আপনি আমাদেরকে দেবেন কিনা, যে যদি সরকারিভাবে চিন্তা করি যে পার ডে কীরকম খরচ হয়, আবার বেসরকারিতে সেই খরচটা কি অনেক বেশি, মানে সেটা একটু আমাদেরকে ধারণা দিলে বুঝি ভালো হতো। জি, থ্যাংক ইউ। প্রাথমিক ধারণার জন্য আসলে বলবো যে প্রথমে ব্যক্তি জীবনের অভিজ্ঞতা থেকে বলি যে আমার যখন বাবার আইসিইউ সাপোর্ট লাগলো উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষার আগে এইচএসসি পরীক্ষার আগে আমি দিতে পারিনি, বেসরকারিতে নেওয়ার সামর্থ্য ছিল না, আমি সেই সার্ভিসটা আব্বাকে এনশিওর করতে পারিনি। তো যাদের সামর্থ্য আছে তারা যাবে, যাদের সামর্থ্য নেই তারা এখানে সরকারিতে চেষ্টা করবে, বারবার চেষ্টা করবে, একসময় আল্লাহ যদি সুযোগ করে দিবে। তো সরকারিতে আসলে কোনো খরচ নাই, যারা নিয়ার রিলেটিভ যারা থাকেন কাছাকাছি, তারা তাদের খাওয়া খরচ ছাড়া এমনিতে খরচ নাই বললেই চলে। আর রোগীর পরীক্ষা নিরীক্ষার জন্য যে খরচ, সেগুলো তো সরকারি ফি হিসেবে, যদি সরকারি সাপ্লাই না থাকে সেগুলো বোধহয় কিনতে হয়। সরকারি সাপ্লাই প্রায় সকল ওষুধই থাকে। তো আমি বলবো যে এই পরীক্ষা নিরীক্ষার জন্য যে খরচটা, এটা সরকারি ফি। রোগীর প্রয়োজনে যদি খুব বেশি মানে অর্থনৈতিকভাবে অনগ্রসর রোগী হয়, সেই প্রয়োজনে তখন আমাদের মাননীয় পরিচালক মহোদয় সেই পরীক্ষাগুলোকে ফ্রি করার ব্যবস্থা আছে। ফ্রি করে দিলে তখন হচ্ছে যে কারো আইসিইউ দরকার হয়, তাহলে সেখানে ভীত আতঙ্কিত না হয়ে, যদি অর্থনৈতিকভাবে, আপনি একটা কথা বলেছেন, যদি অর্থনৈতিকভাবে কেউ অনগ্রসর হন, তাহলে তিনি সরকারি আইসিইউগুলোতে একটু চেষ্টা করলে তার সাধ্যের মধ্যেই থাকবে। আর যদি বেসরকারিতে নেওয়ার প্রয়োজন হয়, সেক্ষেত্রে কিছু খরচ হতে পারে, সেটা রোগীর সাধ্যের উপর, হাসপাতাল থেকে হাসপাতালে এই খরচটা ভেরি করে।